আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি পর্ব শুরু করছি। এই পর্বের প্রথম যে বাক্যটি আমরা দেখছি সেটি হচ্ছে, আজ তোমার দিনটি কেমন গেছে। সো তোমার দিনটি কেমন গেছে মানে অলরেডি পাস্ট। সো যদি পাস্ট হয় তাহলে বলবো কেমন ছিল তোমার দিনটি, রাইট? সো সেক্ষেত্রে বলবো হাউ ওয়াজ। হাউ ওয়াজ মানে কেমন ছিল, হাউ ওয়াজ মানে কেমন ছিল, ইয়োর ডে তোমার দিন, ইয়োর ডে মানে হচ্ছে তোমার দিন, টুডে আজকে। সো তোমার আজকের দিনটি কেমন ছিল বা আজ তোমার দিনটি কেমন ছিল। হাউ ওয়াজ ইয়োর ডে টুডে, হাউ ওয়াজ ইয়োর ডে টুডে। আজ তোমার দিনটি কেমন গেছে বা আজকে তোমার দিনটি কেমন ছিল, এরকম অর্থে আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারি। আমরা উত্তরে হয়তো বলি আমার দিনটি ভালো গেছে। সো আই হ্যাড এ গুড ডে, আমার দিনটি ভালো গেছে বা আমার দিনটি ভালো ছিল। তাহলে আমরা বলতে পারি আই হ্যাড এ গুড ডে, আমার দিনটি ভালো ছিল বা আমার দিনটি ভালো গেছে। আই হ্যাড এ গুড ডে, আই হ্যাড এ গুড ডে, আমার দিনটি ভালো গেছে বা আমার দিনটি ভালো ছিল। মোটামুটি ভালো আমরা বলতে পারি, মোটামুটি ভালো। তাহলে আমরা বলি ফেয়ারলি ওয়েল, ফেয়ারলি ফেয়ারলি ওয়েল মানে মোটামুটি ভালো বা বলতে গেলে ভালো, অনেস্টলি বলতে গেলে ভালো। সো ফেয়ারলি ওয়েল মোটামুটি ভালো আমরা বলে থাকি, ফেয়ারলি ওয়েল মোটামুটি ভালো গেছে বা মোটামুটি ভালো, ফেয়ারলি ওয়েল, ফেয়ারলি ওয়েল, ফেয়ারলি ওয়েল। খুব একটা খারাপ যায়নি, এটাও আমরা বলতে পারি। সো আমরা বলতে পারি নট টু ব্যাড, খুব একটা খারাপ না। নট টু ব্যাড মানে খুব একটা খারাপ নয় বা খুব একটা খারাপ যায়নি। নট টু ব্যাড, নট টু ব্যাড, খুব একটা খারাপ যায়নি, ঠিক আছে। অথবা আমরা এটাও বলতে পারি বেশ ভালো গেছে, দেন ইট ওয়াজ বা ইট ওয়েন্ট প্রিটি প্রিটি ওয়েল, আমরা এটা বলতে পারি। ইট ওয়েন্ট এটা গেছে, ইট ওয়েন্ট প্রিটি ওয়েল, প্রিটি ওয়েল এটা ভালো গেছে, ঠিক আছে। ইট ওয়েন্ট প্রিটি ওয়েল বেশ ভালো গেছে, ইট ওয়েন্ট প্রিটি ওয়েল। বা আমরা ইট ওয়াজও বলতে পারি, এটা ভালো ছিল। ইট ওয়াজ প্রিটি ওয়েল সেটাও বলতে পারি, ইট ওয়াজ প্রিটি ওয়েল এটা ভালো ছিল বা ইট ওয়েন্ট প্রিটি ওয়েল সেটাও আমরা বলতে পারি। সো এরপরে যেটি আছে, দিনটি সুখকর ছিল না, ঠিক আছে। দিনটি সুখকর ছিল না, আমরা এই ধরনের উত্তরও দিতে পারি। সো দ্য ডে ওয়াজ নট প্লেজেন্ট আমরা বলতে পারি, দ্য ডে ওয়াজ নট ছিল না, দিনটি ছিল না প্লেজেন্ট, নট প্লেজেন্ট, প্লেজেন্ট মানে হচ্ছে সুখকর, প্লেজেন্ট। দ্য ডে ওয়াজ নট প্লেজেন্ট, দ্য ডে ওয়াজ নট প্লেজেন্ট, দিনটি সুখকর ছিল না, ঠিক আছে। আমরা বিভিন্নভাবে একই প্রশ্নের উত্তর দিতে পারি। এটা আমরা আসলে কিভাবে চাই সেই অনুযায়ী আমরা আমাদের সেন্টেন্সটা মেক করব বা আমরা রিপ্লাই করব। আমাদের পরের বাক্য যেটা দেওয়া আছে, তুমি কি বাড়ি যেতে প্রস্তুত আছো। সো প্রস্তুত থাকা মানে হচ্ছে রেডি থাকা আমরা বলি। সো আমরা বলি তুমি কি রেডি আছো, দেন আর ইউ রেডি। তুমি কি প্রস্তুত আছো, দেন আর ইউ রেডি, আর ইউ রেডি। কি করতে, যেতে, যেতে মানে হচ্ছে টু গো, টু গো মানে হচ্ছে যেতে, কোথায়, হোম। তাহলে আর ইউ রেডি টু গো হোম, আর ইউ রেডি টু গো হোম, আর ইউ রেডি টু গো হোম আমরা এইভাবে বলবো। সো তুমি কি বাড়ি যেতে প্রস্তুত আছো। সো আমরা হয়তো উত্তরে বলি না একটু সময় লাগবে বা না আর একটু সময় লাগবে, দেন আমরা সিম্পলি বলবো নো, না। ইট উইল টেক সাম টাইম বা ইট উইল টেক মোর টাইম, এটাও আমরা বলতে পারি। ইট উইল টেক মানে এর জন্য প্রয়োজন হবে, সাম টাইম কিছু সময়। অথবা আমরা বলতে পারি নো, নো ইট উইল টেক সাম, সামের পরিবর্তে আমরা বলতে পারি মোর। তাহলে আমরা বলবো ইট উইল টেক মোর
টাইম, আরো সময় লাগবে। ঠিক আছে, ইট উইল টেক মোর টাইম, আরো সময় লাগবে। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি। সো আগামী দুদিনের মধ্যে প্রস্তুত হব, এটাও আমরা বলতে পারি। ঠিক আছে, সো আমি প্রস্তুত হব, আই উইল বি রেডি, আমি প্রস্তুত হব, আই উইল বি, আমি প্রস্তুত হব আগামী 3 দিনে। ইন নেক্সট 2 days আমরা বলবো ইন নেক্সট, আগামী 2 days, 2 দিনে। সো আইল বি রেডি ইন নেক্সট 2 days, আইল বি রেডি ইন নেক্সট 2 days, আমি আগামী 2 দিনের মধ্যে রেডি হব। আচ্ছা, আমি আগে থেকেই প্রস্তুত আছি, অনেক সময় আমরা এটা বলে থাকি আই এম অলরেডি প্রিপেয়ার্ড। ঠিক আছে, তাহলে আমি আগের থেকে প্রস্তুত আছি মিন্স হচ্ছে আই এম অলরেডি প্রিপেয়ার্ড, আই এম অলরেডি প্রিপেয়ার্ড, আমি আগের থেকে প্রস্তুত আছি, আই এম অলরেডি প্রিপেয়ার্ড, আমি আগের থেকেই প্রস্তুত আছি। সো আমরা যদি এরকম দেখি যে তোমার ব্যাগে কি আছে, আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি, সো কি আছে, হোয়াট ইজ ইন ইউর ব্যাগ অথবা হোয়াটস ইন ইউর ব্যাগ, আমরা বলবো হোয়াট ইজ ইন ইউর ব্যাগ, ব্যাগের ভিতরে থাকে তাই আমরা বলবো হোয়াট ইজ ইন ইউর ব্যাগ, অথবা আমরা এটাকে বলতে পারি হোয়াটস ইন ইউর ব্যাগ, তোমার ব্যাগে কি আছে, হোয়াটস ইন ইউর ব্যাগ অথবা হোয়াট ইজ ইন ইউর ব্যাগ। ঠিক আছে, আমরা হয়তো এর উত্তরে বলি কিছু বই আছে, সেটাও আমরা বলতে পারি। সো there are some books, there are some books, কিছু বই আছে, আমরা এটা বলতে পারি there are some books, কিছু বই আছে। কিছু বাজার আছে, ঠিক আছে, বাজার মানে খরচাপাতি যেটা আমরা বলি। সো there are some markets বা things, আমরা এটা বলতে পারি। সো there are some markets, there are some stuffs, কিছু বাজার আছে, অথবা আমরা বাজার মানে হচ্ছে যে কিছু আইটেমস, there are some items from market, এরকম আমরা বলি। সো there are some items, items, items from market, right, there are some items from market, বাজার আছে। সো কিছু জরুরি জিনিস আছে, সো আমরা সেই ক্ষেত্রে বলি there are some important things, আমরা এটাও বলতে পারি there are some important things, importance things, কিছু important things, কিছু জরুরি জিনিস আছে, বা there are some important stuffs, কিছু জরুরি জিনিস আছে, সেটাও আমরা বলতে পারি। এখানে কি হচ্ছে, আমরা যদি বলি এখানে কি হচ্ছে, দেন আমরা বলবো হোয়াটস গোয়িং অন হেয়ার, হোয়াটস গোয়িং অন হেয়ার, সেটা আমরা বলতে পারি। সো হোয়াটস বা হোয়াট ইজ আমরা যদি বলি তাহলে সেটাও বলতে পারি। সো হোয়াট ইজ, রাইট, বা হোয়াটস গোয়িং অন হেয়ার, এখানে কি হচ্ছে, হোয়াটস গোয়িং অন হেয়ার, এখানে কি হচ্ছে। সো সেক্ষেত্রে বলবো এখানে একটা অফিস হচ্ছে, there will be an office here, আমরা সেটা বলতে পারি there will be an office here, এখানে একটা অফিস হচ্ছে, there will be an office here, এখানে একটি অফিস হচ্ছে। অথবা আমরা বলতে পারি an office will be here, an office will be here, সেটাও আমরা বলতে পারি an office will be
হেয়ার। এখানে একটা অফিস হচ্ছে বা হবে। এখানে গন্ডগোল হচ্ছে, আমরা এটাও কিন্তু রিপ্লাই করি, এখানে গন্ডগোল হচ্ছে। সো ইটস এ মেস হেয়ার, ইটস এ মেস, মেস মানে গন্ডগোল। সো ইটস এ মেস হেয়ার, গন্ডগোল হচ্ছে, ইটস এ মেস হেয়ার, এখানে গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, সো এই গেল, বা হট্টগোল হচ্ছে, আমরা যাই বলি না কেন। তারা কি বাজারে যেতে প্রস্তুত আছে? সো আর দে রেডি, তারা কি প্রস্তুত? আমরা বলবো আর দে রেডি, তারা কি প্রস্তুত কি করতে? টু গো, যেতে। তাহলে আমরা বলবো টু গো, যেতে, টু মার্কেট, রাইট? তারা কি বাজারে যেতে প্রস্তুত আছে? না, তারা বাজারে যেতে চায় না, আমরা সেটা বলতে পারি। তাহলে আমরা বলবো নো দে ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্য মার্কেট। ঠিক আছে, তাহলে আমরা দে ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্য মার্কেট, তারা বাজারে যেতে চায় না। দে ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্য মার্কেট, তারা বাজারে যেতে চায় না, রাইট? সো এভাবে আমরা আমাদের ডেইলি দিনের যে কমিউনিকেশনগুলো সেগুলো ইংরেজিতে করতে পারি। এগুলো করার জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করা দরকার। প্রয়োজনে একই ভিডিও অনেকবার দেখা যেতে পারে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে লিখে জানাবা। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।